বন্ধুরা, পৃথিবীর মানচিত্র খুললে দক্ষিণ মেরুর নিচে একটি বিশাল সাদা মহাদেশ চোখে পড়ে। এটাই হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। আমাদের পৃথিবীর সবচেয়ে শীতল ও নির্জন মহাদেশ। এখানে জনসংখ্যা নেই বললেই চলে, শুধু কয়েকটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে মানুষ অস্থায়ীভাবে বসবাস করে। অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, যার আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। এটি পুরোপুরি বরফে ঢাকা, আর এই বরফের পরিমাণ এত বেশি যে পৃথিবীর প্রায় 70% মিঠা পানি এই মহাদেশেই জমাট অবস্থায় রয়েছে। এখানকার গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, আর সবচেয়ে কম রেকর্ডকৃত তাপমাত্রা হলো -89 ডিগ্রি সেলসিয়াস। এই চরম ঠান্ডার কারণে অ্যান্টার্কটিকা অনেক সময়কে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ। তবে বন্ধুরা, অ্যান্টার্কটিকা শুধু বরফ আর হিমবাহের জন্য বিখ্যাত নয়, এর নিচে লুকিয়ে আছে পৃথিবীর বহু প্রাচীন ইতিহাস। হাজার হাজার বছর ধরে এখানে চাপা পড়ে আছে জীবাশ্ম, খনিজ, এমনকি অজানা অণুজীব। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো আমাদের চোখে আড়ালেই ছিল, কেননা পুরো বরফের চাদর সবকিছুকে ঢেকে রেখেছিল। কিন্তু এখন 2025 সালে এসে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে। গ্লোবাল ওয়ার্মিং ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলার হার ভয়াবহভাবে বেড়ে গেছে। বিজ্ঞানীরা বলেছেন গত কয়েক বছর এই মহাদেশ থেকে এত বরফ গলেছে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে। এতে পৃথিবীর অনেক উপকূলীয় শহর হুমকির মুখে পড়েছে। কিন্তু একই সাথে বরফ গলার ফলে অ্যান্টার্কটিকার লুকানো রহস্য একে একে প্রকাশ পাচ্ছে। প্রথম রহস্য হলো প্রাচীন বনভূমির নিদর্শন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করা কঠিন হলেও সত্যি, অ্যান্টার্কটিকা একসময় বরফে ঢাকা ছিল না, বরং কোটি কোটি বছর আগে এটি ছিল সবুজে ঘেরা এক বনভূমি। সাম্প্রতিক বরফ গলার ফলে যে জীবাশ্ম ও উদ্ভিদকণা পাওয়া গেছে, সেগুলো দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন এখানে একসময় ঘন জঙ্গল ছিল এবং নানা ধরনের প্রাণী ঘুরে বেড়াতো। দ্বিতীয় রহস্য, অজানা অণুজীব। অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে অসংখ্য লেক, যেগুলো হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। বরফ গলার ফলে এসব লেক এখন গবেষণার জন্য উন্মুক্ত হচ্ছে। সেখানে পাওয়া অণুজীবগুলো পৃথিবীর অন্য কোথাও নেই, একেবারেই নতুন প্রজাতি। বিজ্ঞানীরা মনে করছেন এই অণুজীবের গবেষণা করলে আমরা হয়তো মহাকাশে প্রাণ খোঁজার নতুন ধারণা পাব। তৃতীয় রহস্য, প্রাচীন প্রাণীর জীবাশ্ম। ডাইনোসর সহ বহু প্রাণীর হাড়গোড় বরফে চাপা পড়েছিল, যা এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। এর মাধ্যমে পৃথিবীর প্রাচীন জীব বৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য পাচ্ছি। চতুর্থ রহস্য, লুকানো খনিজ সম্পদ। অ্যান্টার্কটিকার বরফের নিচে আছে তেল, গ্যাস, সোনা এবং বিরল খনিজ উপাদান। বরফ গলার সাথে সাথে এই সম্পদগুলোর অস্তিত্ব আরও স্পষ্ট হচ্ছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এখনও এগুলো আহরণ করা যাবে না, তবুও বড় শক্তিধর দেশগুলো ইতিমধ্যে পরিকল্পনা করছে। পঞ্চম রহস্য, প্রাচীন ভাইরাস ও ব্যাকটেরিয়া। বরফ গলার ফলে কয়েক মিলিয়ন বছর ধরে বরফে বন্দী থাকা অণুজীবগুলো আবার সক্রিয় হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এর মধ্যে কিছু ভাইরাস হতে পারে অত্যন্ত ভয়ঙ্কর, যা মানবজাতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। 2025 সালের গবেষণা প্রতিবেদন বলছে অ্যান্টার্কটিকা এখন যেন এক জীবন্ত গবেষণাগার। প্রতিদিনই নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে, যা আমাদের ইতিহাস, জলবায়ু এবং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তাহলে আমরা কি বুঝতে পারি? অ্যান্টার্কটিকার বরফ গলা আমাদের সামনে এক দ্বিমুখী সত্য তুলে ধরেছে। একদিকে আমরা জানতে পারছি পৃথিবীর অজানা রহস্য, দিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। যদি এই বরফ গলা অব্যাহত থাকে, তবে একদিকে বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতি হবে, কিন্তু অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটাই বেড়ে যাবে যে বহু দেশ বিপদের মুখে পড়বে। অ্যান্টার্কটিকা যেন এখন মানবজাতির ভবিষ্যতের আয়না। এখানে প্রতিটি আবিষ্কার আমাদের জন্য যেমন নতুন জ্ঞানের দরজা খুলতে পারছে, তেমনি নতুন হুমকি সতর্কবার্তাও দিচ্ছে। বন্ধুরা, প্রকৃতির এই রহস্যময় পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় আমাদের এখনই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ অ্যান্টার্কটিকা বরফ শুধু গলছে না, এর সাথে গলছে আমাদের ভবিষ্যতের নিরাপত্তাও।